নমস্কার বন্ধুরা, আমার পূজাটুলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজ সকাল সকাল চলে এসেছি মা মেয়ে বাপের বাড়ি, কারণ বাপের বাড়ি ছিল রান্না পুজো। এটা ছিল ভাদ্র মাসের শেষ দিনে। জানি না ভিডিওটা কবে আপলোড হবে, তবে এটা ভাদ্র মাসের শেষ দিনে ছিল ভিডিওটা, কারণ ওদের ছিল বুড়ো রান্না। আর এখানে সবাই মিলে আয়োজন করা হচ্ছে রান্না পুজোর। এখানে মা আনাজ কেটে দিচ্ছিল আর আমি ধুয়ে তাতে নুন মাখিয়ে গুছিয়ে গুছিয়ে সব কিছু রাখছিলাম, কারণ যাতে ভাজতে সুবিধে হয়। আর এদিকে এটা হচ্ছে আমাদের ছোটো কাকিমার বৌমা, আর ও হচ্ছে চালতা কাটছিল। তার আগে ও নারকেল কুড়েছিল আর আমি তাল কেড়েছিলাম। তো চলো, আমার দাদা ভিডিও করে দিচ্ছিল, আমরা যেহেতু কাজে ব্যস্ত ছিলাম। তো একে একে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে দেখবে কিন্তু বন্ধুরা। খুবই এনজয় করেছি আমরা। আমাদের রান্না পুজোতে খুবই আনন্দ হয়। এখানে এখন মিক্সচার মেশিন উঠে গেছে, যেহেতু মিক্সচার মেশিনেই চাল গুঁড়ো করা হয়ে গেল। আর তার সাথে আমার এইটা ভাইয়ের বউ হয়, তো ও ডাল বাছছিল, কারণ এই পুজোতে খাঁসারি ডাল লাগবে। একটা মুসুর ডাল যেহেতু পাইল থাকে, সেই জন্য ও বেছে দিচ্ছিল। তারপরে এখানে সব কিছু গুছিয়ে মুছে পরিষ্কার করে নেওয়া হলো। এবার সন্ধ্যা হলে রান্না পুজো হবে, রান্না হবে। তার আগে আমরা সবাই আলতা পরে নেব। ও রেডি করছিল আলতাটা, আর আমি একটু ভিডিও করছিলাম। মা বলে, চল যাবো মা, তুমি রেডি করো। আর তারপরে সন্ধে হয়ে যেতেই এদিকে চলে এসেছিল ঠাকুর, কারণ রান্না পুজোর সময় আমাদের এখানে মনসা পুজো হয়, শয়লা হয়, খেলা হয়, তো অনেক কিছু হয়। তোমরা পরস্পর দেখতে পাবে সব কিছু। আর এখানে তো সব বাচ্চারা গান শুনে তো নাচানাচি অলরেডি শুরু করেই দিয়েছে। আর আমরাও ঠাকুর দেখবো বলে সব দৌড়ে বাইরের দিকে চলে এসেছি। আর কাকিমা তার নাতনিদেরকে একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখতে যাচ্ছিলো যে তোরা দেখবি ঠাকুর কত দূর এসছে। তো অনেক ছেলে মেয়ে বউ অনেক সবাই গিয়েছিল ঠাকুর আনতে যাওয়ার জন্য। তো সবাই নাচ গান করে এসছে। সবাই তো খুব এনজয় করে এই পুজোতে। আমাদের দুর্গা পূজার থেকে এই রান্না পুজোর সময় যে মনসা পুজো হয়, সেই পুজোতে আমরা খুব এনজয় করি। এই দেখো, একটা বড় মার নাচ দেখেছো? এও এখনও নাচ ছাড়ছে না। তো এখানে খুবই এনজয় হয়। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই আনন্দ পাবে। দেখেছো বন্ধুরা সব কীরকম নাচছে? তো দেখো, এদিকে আমাদের মনসা ঠাকুর তো এসেই গেছে। এবার তো পুজো হবে। তো চলো এবার আমাদের ঘরে যাওয়া যাক। আর এইদিকে মা দিচ্ছে সন্ধে দেওয়ার কিছুক্ষণ পরেই তো উনুন জ্বালতে হবে। দেখো, সন্ধে দিয়ে চলে এসেছে উনুন জ্বালতে, কারণ রান্না পুজো বলে কথা, সারা রাত হয়তো রান্না হবে। তো দেখা যাক কটা বাজে। তো এদিকে দেখো, ধূপ জ্বেলে দিয়েছে, প্রদীপ জ্বেলে দিয়েছে, পান সুপারি, আর উনুনে বসিয়ে দিয়েছি পিতলের হাঁড়ি। আগে ছিল মাটির উনুন, মাটির হাঁড়ি। এখন তো আর সেই মাটির উনুন এখন আমাদের নেই, তো সেই জন্য আমাদের গ্যাসেই হবে। আর এইদিকে হাঁড়ির গায়ে এঁকে দিচ্ছে একটা ঠাকুর। আর ওইদিকে পান সুপারি, তারপরে প্লেটে নকুলদানা, আর চাল। তো সব কিছু রেডি করে নিয়েছে। এবার একে একে সব কিছু ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। তো চলো, এবার মা পুজো করছে। দেখো কেমন করে পুজো করছে তোমরাই। এইদিকে হাঁড়ি তো বসিয়ে দিয়েছে আগে গ্যাসে, তারপরে এদিকে নকুলদানা, পানের উপরে নকুলদানা, চাল, সুপারি, তো সব কিছু দিয়ে দিল, দিয়ে প্রণাম সেরে নিল। তো চলো, এবার তো গ্যাস জ্বালার পালা, কারণ রান্না পুজো বলে কথা, রান্না তো করতেই হবে, তাই না? এই দেখো, মা এবার গ্যাসটা জ্বেলে দিচ্ছে। তো মা গ্যাসটা জ্বেলে দিলে আমরাও সেদিকে ভাজাভাজি যা কিছু জোগাড় করেছিলাম, রেডি করেছিলাম, সেগুলো রান্না করব। মা এদিকে কিছুটা করবে, আমরা সেদিকে কিছুটা করব। ঠাকুরের ভাতটা আগে করতে হয়। দেখো, এইদিকে মা যাই গ্যাসটা জ্বেলে দিচ্ছে, তার কিছুক্ষণ পরে আমরাও বসিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ পরের ভিডিও, কারণ তখন ভিডিওটা করা হয়নি, যেহেতু কিছুক্ষণ পরে, তো সেই জন্য এখানে অনেক কিছু ভাজাভাজি হয়ে গেছে। তোমরা কোথাও ভাববে যে এদিকে আগে হয়েছে, তো সেই জন্য ভেঙে ক্লিয়ার করে দিচ্ছি। মা ওখানে উনুনটা জ্বালার কিছুক্ষণ পর এখানে আমরা যখন করলাম, তখন ভিডিওটা করা হয়নি। তো তারপরে কিছুটা ভাজা হয়েছে, ভিডিও করছি। আমি এদিকে তালের বড়া, নারকেল ছাই, ভাজা পিঠে,
তারপরে হচ্ছে চালতার চাটনি, তারপরে নানা রকম অনেক কিছু করেছে। আর ওইদিকে হচ্ছে কাকার বৌমা সব ভাজাভাজি করেছে, আর মা সেদিকে হচ্ছে পায়েস, যত মানে অনেকটা ভাত লাগবে সেই ভাত, তারপরে মাছের ঝাল, মাছ ভাজা। তো এদিকে মা সব কিছু করছে। দেখো ঠাকুরের ভাত তো রান্না হয়ে গেছে। তারপরে ঘরে এবার যে ভাত খাওয়া হবে বা মানে এক্সট্রা যে ভাত লাগবে সেটা পরে বসিয়ে দিয়েছে আবার। তারপরে এইদিকে বসিয়ে দিয়েছে মাছ, বাপি অনেক মাছ এনেছিল, তো সেইগুলোই মা একে একে করছে, যতটা লাগবে সব কিছু করছে। তারপরে কিছুক্ষণ পরে আমাদের যখন রান্নাবান্না হয়ে গেল, তো তখন একটু শেষে ভিডিও করে নিলাম। এই দেখো অনেক কিছু ভাজা তরকারি, টক, চালতার, তারপরে এদিকে ভাজা তরকারি যা মানে হয়েছে সব কিছু ঠাকুরের আগ তুলে রেখে রেখে রাত্রে পান্না করার মতো সেগুলো আলাদা রাখা হয়েছে। এদিকে হচ্ছে আলাদা বাইরে রাখা হয়েছে, এগুলো যেহেতু রাত্রে হবে। তারপরে এদিকে এখন নারকেল ছাটা হচ্ছে আর ডালটাও ওই পাশে হচ্ছে। তো একে একে এগুলো সব করে নিয়ে তো চলো এবার যাবো বড় মাদের বাড়ি। তার আগে চলো মা কী করছে দেখা যাক। ও মা তো এদিকে গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস চেঞ্জ করছে, আর এদিকে মাছের ঝাল করছে, আর এদিকে হচ্ছে পায়েস করছে। মাছের ঝাল যেহেতু শুকনো শুকনো করতে হবে, না হলে কালকে তো হচ্ছে গন্ধ হয়ে যাবে কোথা, সেই জন্য একটু শুকনো শুকনো মাছের ঝাল করছে, আর এদিকে পায়েস করছে। আর এদিকে চলে এসেছি বড় মাদের বাড়ি। না না হচ্ছে আমাদের এখনো। কাদের? আমাদের? হ্যাঁ, অল্প গ্যাস জন্য মনে হচ্ছে। তুমি কি করছো? তোমার কি এখানে নিমন্ত্রণ? কে নিমন্ত্রণ করেছে? মেয়ে। মেয়ে কে মেয়ে? এই তুই কি করছিস ল্যাংটি? এই রে কি করছিস? চোখ মারছিস কেন? আই দেশে চোখ মেরে যাচ্ছে, চোখ মারা পুতুল। শোনা তুমি কি করছো? তুমিও চোখ মারছো? ওটা কে হয় তোমার? এইটা কে হয়? ওইটা ওইটা মাসি হয়। আর এইটা কে হয়? এইটা কে? এটা বন্ধু। কে হয়? হ্যাঁ, এদের দিকে রান্না হয়ে গেল। ওইদিকে তো বড় মাতে এখনও রান্না হচ্ছে দেখতেই পেলে, আর এইদিকে আমাদের সব রান্না বান্না করে কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রিরে যেটা নিয়ম থাকে সেটা হচ্ছে করে ফেলেছে, এখানে কাস্তে দিয়ে কি করতে হয়। আর ওইদিকে মা হচ্ছে রাত্রিরে গরম পান্না করার জন্য সবাইকে ডাকছে আর রেডি করছে খাবার। আর আমার মেয়ে তো ঘুমিয়েই পড়েছে, তো ও খাবে না। আর আমরা খেয়ে নেবো। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতো টাটা।